জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস ও রাসায়নিক সারের মাত্রাতিরিক্ত ব্যবহারে নানা চ্যালেঞ্জের মুখে কৃষি। এমন বাস্তবতায় কুড়িগ্রামের কৃষকদের জন্য নতুন সম্ভাবনার নাম হয়ে উঠেছে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। পরিবেশ বান্ধব এই জৈব সার মাটির উর্বরতা ফিরিয়ে আনার পাশাপাশি সহায়তা করছে কৃষকদের উৎপাদন খরচ কমাতে। কেঁচো ও গোবরের সমন্বয়ে তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব জৈব সার। সে সারের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষক। স্বহস্তে উৎপাদিত এ সার নিজের জমিতে ব্যবহারের পাশাপাশি বিক্রিও করছেন তারা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মণ্ডলপাড়া এলাকার কৃষক সাজু মণ্ডল 4 বছর আগে নিজের জমির জন্য কেঁচো সার উৎপাদন শুরু করেন তিনি। ভালো ফলন ও চাহিদা বাড়ায় এখন তার ছোট উদ্যোগ রূপ নিয়েছে বাণিজ্যিক খামারে। বর্তমানে তার খামারে প্রায় 15 টন কেঁচো সার মজুত রয়েছে। আমি গত 4 বছর থেকে কেঁচো কম্পোস্ট করতেছি। এটার গুণাগুণ অনেক, মাটির যে উর্বরতা শক্তি অনেক বৃদ্ধি করে, আবার এটা দীর্ঘস্থায়ী। অন্যান্য সার, রাসায়নিক সারের ক্ষতিকারক অনেক দিক আছে, কিন্তু এটাতে কোনো ক্ষতিকর কিছু নাই। আবার এই সারের অন্যান্য সারের এক সারের এক গুণাগুণ, আর এটার হলো সবগুলা গুণাগুণ একটা সারেই পাওয়া যায়। আমি এইটা দিয়ে যে ফসল করছি, ফসল অনেক ভালো হচ্ছে। ভবিষ্যতে আমি আরও বড় পরিসরে করার চিন্তা ভাবনা করতেছি। সরকারের যদি কিছু সহযোগিতা পাওয়া যায় বা ভালো ট্রেনিং পাওয়া যায়, তাহলে হয়তো এর থেকে ভবিষ্যতে অনেক কিছু করা সম্ভব। সাজু মণ্ডলকে দেখে কেঁচো সার উৎপাদনে আগ্রহ তৈরি হয়েছে এলাকার অনেক কৃষকের মধ্যে। তাদের ভাষ্য, কেঁচো সার শুধু উৎপাদন খরচই কমাচ্ছে না, মাটির দীর্ঘমেয়াদী উর্বরতা রক্ষায়ও ভূমিকা রাখছে গুরুত্বপূর্ণ। এ কারণে দিন দিন বাড়ছে জৈব সারের জনপ্রিয়তা। সাধু মনে কর এসো সার দিয়ে মনে কর সার তৈরি করছে, তৈরি করে জমির দেয়, জমি দিয়ে আবার মনে কর ফলন তো ভালো হয়েছে, তারপরে কিছু বেচায় ওমার দেখা দেখি আমরা তৈরি করছি, তৈরি করি জমির মনে কর দিয়ে মোটামুটি আবাদ মনে কর খুব ভালো হয়। আমরা আগে এই গোবর সার দিয়ে আবাদ করতাম, আবাদ এখন রাসায়নিক সার হওয়ার কারণের জন্য আমরা আর গোবর সার আবাদ করি না। তা আমার পার্শ্ববর্তী আমার ভাইস্তা এই কিছু সার মনে করেন যে আবাদ মানে উৎপাদন করতেছে, এ দিয়ে সার জমিতে দিয়ে আবাদ ফসল আমরা করতেছি। তো এখন প্রযুক্তি খুব ভালো, আমরা সামনে আমরাও করবো এই সার। ভার্মি কম্পোস্ট মাটির গুণাগুণ উন্নত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তা। কৃষকদের জৈব সার ব্যবহারে উৎসাহ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জৈব সার মূলত প্রাকৃতিকভাবে উৎপন্ন হবে এবং এটা উদ্ভিদ বা প্রাণী দেহাবশেষ থেকে, এবং এটা তৈরির প্রক্রিয়া হলো সম্পূর্ণভাবে প্রাকৃতিক। এক্ষেত্রে আমরা রাসায়নিক কোনো কিছু ব্যবহার করব না, প্রকৃতি থেকেই মূলত পাওয়া যাবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের জৈব সার আছে, যেমন গোবর সার, যাহা প্রাণীর মলমূত্র থেকে উৎপাদন করা হবে, তারপর কেঁচো সার, ট্রাইকো কম্পোস্ট, এই ধরনের অনেক ধরনের জৈব সার রয়েছে। জৈব সার আমরা মূলত ব্যবহার করব আমাদের মাটির গুণাগুণ রক্ষা করার জন্য, মাটির স্বাস্থ্য রক্ষা করার জন্য। জৈব সার ব্যবহারে মাটির যে স্বাস্থ্য, মাটির স্বাস্থ্য রক্ষা হয়, উর্বরতা বৃদ্ধি পায় এবং জৈব সার ধীরে ধীরে মাটিতে পুষ্টি উপাদান যোগ করে। পরিবেশকর্মী মির্জা নাসিরউদ্দিন জানান, জলবায়ু পরিবর্তনের কারণে দেশে তাপমাত্রা বাড়ছে, এর ফলে বিভিন্ন সবজি উৎপাদনে ব্যাঘাত ঘটছে। এমন বাস্তবতায় সবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভার্মি কম্পোস্ট। জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এরই মাঝে আমাদের অত্যধিক রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির পিএইচ কমে যাচ্ছে, এবং মাটির পিএইচ কমে যাওয়া মানে মাটিতে অ্যাসিডিটি সৃষ্টি হচ্ছে। মাটিতে যখন অ্যাসিডিটি সৃষ্টি হয়, তখন সাধারণভাবে উদ্ভিদ মাটিতে যে পুষ্টি উপাদানগুলো থাকে সেগুলো সহজভাবে শোষণ করতে পারে না। তাছাড়া অ্যালুমিনিয়াম এবং ম্যাঙ্গানিজের আধিক্যের কারণে গাছের শিকড় পচে যায়। তো এভাবে যদি আমরা ফসল বৃদ্ধির জন্য বা ফলন বৃদ্ধির জন্য সবসময় রাসায়নিক সার মাত্রাতিরিক্ত ব্যবহার করি, তাহলে জমিতে অ্যাসিডিটির পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে। এটি থেকে পরিত্রাণ পেতে আমাদেরকে অবশ্যই বিভিন্ন ধরনের জৈব সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে। সাজু মণ্ডলের এই সফলতা এরই মধ্যে কুড়িগ্রামের অনেক কৃষকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পরিবেশ বান্ধব ও লাভজনক হয় কেঁচো সার উৎপাদনের দিকে ঝুঁকছেন জেলার আরও অনেকে। আমার এলাকার চাষা সাজু সিয়া আজকে 4 বছর থেকে এই সার তৈরি করতেছে, তার জমিতে দিচ্ছে। আবাদ কিস্তি ভালো হচ্ছে। ইনশাআল্লাহ সার আমরাও তৈরি করব। সরকার যদি হেল্প করে বড় কিছু করার সম্ভাবনা থাকতে পারে।